আমার আরেকবার ধন্যবাদ জানাই আমার সাথে কষ্ট করে মোটরসাইকেলের ধুলা খেয়ে খেয়ে যারা বিভিন্ন মন্ডল পরিদর্শন করতেছেন আপনারা, আপনাদের এই ত্যাগ আসলে আমি ভুলবো না। আমার সাথে প্রিন্সিপাল স্যার আছে, অনেক দূরের মানুষ, তারপর কষ্ট করে আসলে ঘুরতেছেন। এই জায়গাটা আসলে আমার মন ভালো হয় যায়। হ্যাঁ, এই জায়গাটা আসলে আমার মনটা ভালো হয়। কেন ভালো হয় বুঝি না। আসছিলাম গতানুগতিক যে বক্তব্যগুলো দিয়ে এসছি, অন্য জায়গায় সেটা দিব যে আপনাদের সাথে সহযোগিতা, শৃঙ্খলা, নিরাপত্তা এই বিষয়ে একটা সনাতন ধর্মাবলম্বীদের সাথে একটা সেতু বন্ধন তৈরি করবো। সেতু বন্ধন তাকে দিয়ে করতেছি, সেই তো আছে এখানে। এখন আপনারা একটা দেশে নির্বাচিত সরকার না থাকলে কত সমস্যা, কেমন পুজোটাও মনমরা রাখতেছে না? কোন অভিযোগ কোথায় জানাবো, সব জায়গায় সমস্যা। তো আমাদের এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে, এখানে বিএনপি দেখেন জেলা পর্যায়ের নেতা আছে, সাবেক ইউনিয়ন সভাপতি, উপজেলার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত বড় বড় বিএনপি নেতা আছে। তারা আসছে কিন্তু শুধু আমার সাথে পূজা পদে পরিদর্শন না, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা, তার এখানে একটা মেসেজ আছে। মেসেজটা কি? যে আমরা যেমন বাংলাদেশের নাগরিক মুসলমানরা, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা কিন্তু দেশের নাগরিক। আমি বাঙালি বাংলাদেশি, আপনারা বাঙালি বাংলাদেশি। আমার শরীরের যদি কোথাও কাটিয়ে রক্ত বের হবে, সেটা রং লাল, আপনাদেরকে নীল। তো আপনাদেরকে নিয়ে প্রতিবারই ষড়যন্ত্র হয় যে আপনারা কোন একটা নির্দিষ্ট দলের, কোন একটা নির্দিষ্ট মতের, এর বাইরে যে আপনারা এবার ভোট সেন্টারে যাবেন না, এটা অনেকেই প্রপাগান্ডা ছড়াচ্ছে। তবে চেয়ারম্যান সাহেবের মেসেজ হচ্ছে যে আপনারা অবশ্যই এবার ভোট সেন্টারে যাবেন ভোটের দিনে, এবং আপনাদের পছন্দের প্রার্থীকেই আপনারা ভোট দিবেন। কি আপনারা ভোট সেন্টারে যাবেন না? হ্যাঁ, আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে ভোট সেন্টারে যাইতে হবে। আমি একটা কথা বলি, প্রথমে বলি, তারপরে আমার সাথে কিন্তু আপনারা বলবেন, ঠিক আছে? হিন্দু মুসলিম ভাই ভাই বন্ধ, হিন্দু মুসলিম ভাই ভাই, গণতন্ত্র রক্ষার স্বার্থে চলো সবাই একসাথে ভোট কেন্দ্রে যাই। গণতন্ত্র রক্ষার স্বার্থে চলো সবাই একসাথে ভোট সেন্টারে যাই। তাহলে কথা ফাইনাল, ভোট আপনাদের পছন্দের মতো প্রার্থীকে দিবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু কোন সনাতনী ভাই বোনেরা, আমার মারা যেন ভোট সেন্টারে যাওয়া থেকে বিরত না থাকে। আপনারা যে বাংলাদেশে আপনাদের অধিকার রাখেন, কোন মুসলমানের থেকে যে আপনার অধিকার কম না, সেটা কিন্তু ভোট সেন্টারে যায় এবার প্রমাণ করে দিবেন। হ্যাঁ, একদম কথা। আমি আপনাদের যে রেসপন্স পেলাম, আমি খুবই সন্তুষ্ট হইলাম। আর আপনাদের আয়োজন তো বরাবরই ভালো হয়, এখানে একজন ভালো সংগঠক আছে। হ্যাঁ, তো উনি আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছে এবার, যে আমাদের এই যে আমরা যে যুদ্ধে নেমেছি গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই জন্য আমি আন্তরিকভাবে কমলদাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ওনার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি ওনার মানে যে কোনো সময় যে কোনো কাজে যদি ওনাকে আমি ডাকি, ওনাকে সাথে সাথে পাই। আপনাদেরই ছেলে, তো সেদিক থেকে যদি উনি যে উদ্দেশ্যে আসলে আমাদের সাথে এই সময় দিচ্ছেন, সেই উদ্দেশ্য যদি সফল হয়, এর সুবিধা কিন্তু আপনারাই ভোগ করবেন। পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আসলে এই শারদীয় দুর্গোৎসব যেটা বাকি 2 দিন আছে, সেটা যেন সুন্দরভাবে শেষ হয়, সামান্য ত্রুটি উচ্চুটি যদি না হয়, এই আশাবাদ ব্যক্ত করে, এবং ভবিষ্যতে আগামীতে সব সময় যে কোনো কাজে আমাকে যাতে আপনাদের পাশে পান, এই ওয়াদা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা রাখবেন।